এমনিতেই খেলার মাঠ সমস্যায় ভুগছে জেলা ক্রীড়া সংস্থা। ক্রিকেট ও ফুটবলের কিছু খেলা এখনো বর্ধমান শহরে স্পন্দন স্টেডিয়ামে আয়োজিত হয়। স্পন্দনের মাঠে সবুজ ধ্বংস করে হতে চলেছে সরকারি মেলার জন্য বলে অভিযোগ। মেলার প্যান্ডেলের জন্য মাঠের বিভিন্ন জায়গায় গর্ত করে বাঁশ পোতা চলছে। এক কথায় মেলার আয়োজন করতে গিয়ে মাঠের দফারফা করা হচ্ছে। এই নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবুজ ধ্বংস করে খেলার মাঠের 12টা বাজিয়ে মেলার আয়োজন করা নিয়ে শহরের ক্রীড়া মহলে সমালোচনার ঝড় উঠেছে। শহরের মাঠ সমস্যার কারণে সময় মতো ক্রিকেট ফুটবল প্রতিযোগিতা শুরু করতে পারে না পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা। গত বছর মাঠ সমস্যার সমাধানে প্রথম ডিভিশন ফুটবল লিগের খেলা প্রায় 30 কিলোমিটার দূরে মেমারি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল বলে জানা গেছে। বর্ধমান শহরে এমনিতেই ভালো খেলার মাঠ নেই, তার উপর স্পন্দনের মতো ভালো খেলার মাঠকে নষ্ট করে কিভাবে সরকারি মেলা হতে পারে, এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার জেলা শাসককে ইমেলের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছিলেন। খেলার মাঠে মেলার আয়োজনে তীব্র বিরোধিতা করছি বলে জানিয়েছেন গৌরব বাবু। জেলা শাসক বিধান রায় এই দিন এই সম্বন্ধে কি জানিয়েছেন শোনা। দেখুন, মেলাটা তো শুধুমাত্র বাণিজ্যিক নয়, আমরা সাধারণত কোনো মাঠে বা কোনো প্রাঙ্গণে এই মেলাগুলি করে থাকি। আমি আপনাদের কাছে শুনলাম যে স্পন্দন কমপ্লেক্সে যে মাঠ আছে সেটা নিশ্চয়ই খেলার মাঠ। মাঠগুলি তো আমরা খেলার জন্য করি, কিন্তু একটা মাল্টিপারপাস ইউজও আমরা করি। কারণ বর্ধমান জেলা একটা ঐতিহ্যবাহী জেলা, সেখানে একই সময়ে সারা বছর ধরে একদম সময় নির্দিষ্ট করে কিছু মেলা হয়, নির্দেশনামা আসে। আপনারা যেটা বললেন যে স্পন্দন কমপ্লেক্সের মাঠে যে মেলা হচ্ছে সেখানে মাঠটি নষ্ট হচ্ছে, এটা আমি খোঁজ নিয়ে দেখব এবং মেলা মাঠ নষ্ট না করে যাতে মেলা করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এই সৃষ্টিশ্রী তো সরকারি কোনো অনুষ্ঠান তো এটা কি মাঠে খেলার মাঠে এরকম করে করা যায় পিচ নষ্ট করে? আমি তো বললাম সেটি হচ্ছে যে কি পরিস্থিতি কি হয়েছে আপনাদের মুখে শুনলাম। এটা প্রয়োজনে আমরা খবর নেব, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেরকম নিলে কি মেলা কি অন্যত্র সরানো হবে? সেটি তো খবর নেওয়ার পরে এটা বুঝতে পারবো। এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে পেলাম, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দেখতে পাচ্ছি গতকালকেই দেখলাম যে হঠাৎ করে যখন ওই পাশ থেকে ক্রস করছিলাম, স্পন্দন মাঠে সবুজ ঘাসের উপর দেখতে পাচ্ছি বাঁশ পুঁতে প্যান্ডেল করা হয়েছে। তো আমি ঢুকলাম, সিকিউরিটি আটকালো, বললাম কিসের প্যান্ডেল হচ্ছে? বলছে মেলা আসছে। তো নভেম্বর থেকে আজকে এই মার্চ পড়ছে প্রায় এখন অবধি মেলা চলছে। শুনলাম এটা সরকারি মেলা। তো আমাদের কোনো অসুবিধা নেই, মেলা খেলায় কোনো আপত্তি নেই, কিন্তু খেলাকে হত্যা করে কেন? খেলাধুলাকে হত্যা করে কিসের মেলা? বর্ধমানের বুকে কি খালি ময়দান আর নেই? সেখানে যাক না, মেলা খেলা মৎসব যা ইচ্ছা করুক না, চলছে তো এত নানান জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে এত ফাঁকা মাঠ, সেখানে যাক না, মৎসব করুক। খেলাধুলার মাঠটাকে কেন শেষ করা হচ্ছে? সবুজটাকে কেন নষ্ট করা হচ্ছে? সেখানে আছে কোচিং ক্যাম্প হয়, সেখানে যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, নানান রকমের ট্রায়াল পর্যন্ত হয়, ডিভিশনের খেলা হয়। তো সেই সমস্ত খেলাগুলোকে স্তব্ধ করে দিয়ে ওখানে মেলা হবে? এটা মেনে নেওয়া যায় কখনো? আমি একজন ক্রীড়াপ্রেমী, আমিও টুকটাক খেলাধুলা করেছি, আমাদের বুকে আঘাত লাগছে, পরিষ্কার কথা বলি। এর মধ্যে কোনো রাজনীতি নেই। খেলা হোক, মেলা হোক, মেলা মেলার জায়গায় হোক, খেলা খেলার জায়গায় হোক, ঘাসকে সবুজকে নষ্ট করে এ মেলা হতে আমরা দেব না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বললাম। অভিযোগ জানিয়েছি ডিএমকে, অভিযোগ জানিয়েছি এসডিওকে, তারা বলেছেন স্টেপ নেবেন। দেখা যাক, স্টেপ যদি না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব।